পূর্ব পাড়ার আমবাগানের পিছনে অপেক্ষা করলে তোমার স্বামীর খোঁজ পাবে। আরে এই জয়ী, আরে জয়ী ঘরে নেই। হ্যাঁ, ঘরে নেই মানে? আপনি চিন্তা করবেন না ভাতবাবু, আমি আসছি। আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আজ ওই বুড়ো আমার রণচণ্ডী মূর্তি দেখবে। রিভুর সঙ্গে সঙ্গে আরো একজনকে খুঁজে বার করতে হবে। কাকে? আর কাকে? আপনার আদরের ভাগ্নিকে। জয়মা ঘরে নেই? থাকলে কি আর বলতাম? সে ঘরে নেই। ওমা, ওই ভাঙা পানি মেয়েটা গেল কোথায়? কেন? ও মেয়ের তো পালানোর রোগ আছে, আবার কোথাও পালিয়েছে? আমার দিদি পালিয়ে যেতে পারে না। রিবুদাকে এতক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। দিদি নিশ্চয়ই রিবুদাকে খুঁজতে বেরিয়েছে। হ্যাঁ, বাবলু ঠিক কথা বলেছে মা। আমারও তাই মনে হয় জানেন, জয়ী ছোট ঠাকুরপোকেই খুঁজতে গেছে। উফ ভাই, বিপদের ওপর আবার একটা নতুন বিপদ। এত রাতে মেয়েটা কোথায় গেল বলুন তো? আপনারা দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন, মেয়ে জামাইকে আমাদের খুঁজে বার করুন। উনি যে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আপনাদের কারোর নজরেই পড়লো না? কি করে চোখে পড়বে বলুন? সে তো শীত কেটে পালিয়েছে। বাহ বাহ বাহ, দাদা তোমার ছোট বৌমা সত্যি একটা মেয়ে বটে। শুধু যে সাহস আছে তাই নয়, রিমুকে কতখানি ভালোবাসে ভাবো। তার জন্য ওই ভাঙা পা নিয়ে মেয়েটার জীবনটাকে বিপদের মধ্যে ছুঁড়ে দিল, এতটুকু দ্বিধা করলো না। আচ্ছা, আমাকে একবার ঘরটা দেখাতে পারেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসুন 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 আসুন। এই এই ঘরটাতেই না জয়ী থাকে আর কি। এই তো তোমার ভাগ্নি যে কি মানে পুলিশ টুলিশ এসে গেল ঘরের মধ্যে। কি একবার একটু বাইরে আসুন তো। চলো। আচ্ছা, এটা আপনার ভাগ্নির লেখা মনে হচ্ছে। কি? ছোট বৌমা চিঠি লিখে রেখে গেছে? কি লিখেছে ও? আরে আপনি পড়ুন না কি লিখেছে। করছি। আমি পাদবাবুকে নিয়ে তবেই বাড়ি ফিরব। যদি সকালের মধ্যে না ফিরতে পারি তাহলে দুটো গ্রাম পেরিয়ে যে পুপ্পাড়া আছে সেই পুপ্পাড়ায় আমবাগানের পেছনটায় আমার খোঁজ করো। আমি বুঝতে পারছি না ছোট বৌমা ওখানে কেন গেছে। তার মানে নিশ্চয়ই ওখানে ছোট বৌমা রিভুর কোনো সূত্র খুঁজে পেয়েছে। উফ বাবা, মেয়েটা যে এবার কোন বিপদের মধ্যে নিজেকে ফেললো কে জানে। আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি যেতে হবে এবং তাড়াতাড়ি যেতে হবে। চাইলে আপনারাও আসতে পারেন। আমি যাব। তুমি যাবে? হ্যাঁ, আমি যাব। কারণ মেয়েটা কিন্তু নিজের প্রাণ সংশয় করে রিভুকে খুঁজতে গেছে। এবার আমার কর্তব্য হচ্ছে ওই মেয়েটাকে খুঁজে বার করা। ঠিক ঠিক ঠিক, চল তাড়াতাড়ি আসুন। চল চল চল। আজকে আমার জয়ী রানী আসবে, জয়ী রানী আসবে। কে হাসছে? হ্যাঁ, গলাটা কিরকম চেনা চেনা লাগছে না? জয়ী আসবে রে, জয়ী আসবে। সুরাপান করুন মহারাজ। আমি তার মানে ঠিকই ধরেছিলাম, শয়তানটার মনে এগুলোই ছিল শেষমেশ। প্রতিশোধ নিতে ও এতটা নিচে নামলো। তুমি তো বলেই খালাস, কিচ্ছু হবে না আমাদের। এরপর যদি ফেসে যাই আমরা, ওরে বাবা কেউ ফাঁসবো না, আমরা কেউ ফাঁসবো না। এটাকে এমন বাঁধনে বাঁধবো না যে পুলিশের কাছে গিয়ে কিছু বলার আর মুখ থাকবে না। সবুর কর, একবার
আসলেই আমার হাতের মুঠোয়। এই বল কাছে চলে আয়। তবে রে বুড়ো, হ্যাঁ আমার ওপর ক্ষোভ মেটানোর জন্য আমার বাদবাবুকে আটকে রেখেছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন হচ্ছে। তোদের জন্য আমি একাই 100। জয় বাবা লোকনাথ। বাবা তুমি তো বলেছ রনে বনে জলে জঙ্গলে যখনই কেউ বিপদে পড়বে তুমি তার পাশে থাকবে, তাকে রক্ষা করবে। বাবা আমাকে শক্তি দাও, আমি যেন ভাতবাবুকে ফিরিয়ে আনতে পারি। এই বুড়ো, এসো এসো, তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। মান্টু সোনা কচি বউটা আমার কবে থেকে অপেক্ষা করে আছি তোমার জন্য। তুমি আসো না আসো না আসো না, এই তো এসেছো। কি খুশি হয়েছি আমি, জানো তো। একদম চুপ, ওই নোংরা মুখে আর একটা কথা বলবি না। অনেক হয়েছে তোদের বুজরুকি। দাঁড়া, আমাকে মজা দেখাবি না, আজ আমি তোদেরকে মজা দেখাবো। এই জানা জানা, আমার পয়সা খাচ্ছিস পাচ্ছিস, একটা মেয়েকে ধরতে পারছিস না। ওরে ভর কি ডাকাত মেয়ে রে বাবা। ওরে বড় মারিস না বাবা, আমি তো বরকে ছেড়ে দেবো। জয়, ওরে বাবা রে, জয়, জয়। আগুন আগুন। আর একটা কিছু ব্যবস্থা করুন।
জয়ী, জয়ী, আরে কিছু একটা করুন না, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? জয়ী, 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 জয়ী সাবধান, সাবধান জয়ী। জয়ী, আপনি একদম চিন্তা করবেন না, আমি আসছি। সাবধানে জয়ী, সাবধানে। রিবু, বাবু, জয় মা, সাবধানে। জয়, জয়, জয় তুমি এখানে এসো না, বেরিয়ে যাও এখান থেকে। বাঁচাবো, বাঁচাবো। জয়, জয় তুমি ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। দাঁড়া, দাঁড়া। জয় আমাদের হাতে সময় খুব কম আছে, এক্ষুনি বেরোতে হবে এখান দিয়ে। জয়, আমি আর পারছি না, আমি আর পারছি না। আমি এই পানি আগুনের মধ্যে দিয়ে যেতে পারবো না, আপনি চলে যান। জয় তুমি এটা কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি নিজে কি বলছো তুমি জানো? যতই বিপদ আসুক আমি তোমার সবসময় পাশে থাকবো। আমি তোমার পাশে ছিলাম, আছি আর থাকবো। কিন্তু রিবু সাবধান, দেখে দেখে। রিবু, জয়ী, ঠাকুর, ঠাকুর। বড়দি ভাই, দাঁড়াও, আর এক পাও এগোবে না। ঠাকুর ঠাকুর, তবে কি দিদির সুমতি এলো? নিজের ছেলে যার জন্য বিপদে পড়েছিল তাকে মনে হয় না এবার আর কোনো মতেই সহ্য করবে। তোমার আবার কি হলো কাবেরী? তোষা, এত বড় বিপদ থেকে আমার ছেলে, ছেলের বউ উদ্ধার পেল। আমি তাকে বরণ করে ঘরে তুলবো।
সুদূরে নতুন ঠিকানায়, এক মিষ্টি হাওয়া মনে স্বপ্ন দোলায়, দেবান্তরে আদর করে রূপকথাদের গায়ে ভাবি তাই, যদি পাই এক ছুটে যাই সবুজ ঘাসের ভালোবাসায়, ছিঁড়ে সব সেই আধারের ভুল। আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি অনেক বড় বিপদ কেটে গেছে বাবা। বিপদ বলে বিপদ? বিপদের ঠেলায় তো তোমাদেরও কম ভোগান্তি হলো না দিদি। কেঁদে কেটে তো একেবারে একসা করে দিলে। যাই হোক, হারে তোরসা, এই ঝামেলার মধ্যে পড়াশোনা ঠিক মতো করতে পেরেছিলি তো? পরীক্ষা ভালো হয়েছে তো মা? না না মা, পরীক্ষা আমি ভালোই দিয়েছি। ও ছোট বৌদি, ওই বুড়ো বরের কি হলো? আর তুমি বা কোন সাহসে এই পা নিয়ে ওইসব কাজ করতে গেলে বলো তো? বাবা লোকনাথ সঙ্গে থাকলে ভয় কিসের? আমি ওনাকে মন থেকে ডেকেছিলাম, উনি আমাকে শক্তি দিয়েছিলেন। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, 9 তারিখ থেকে জি বাংলায় সন্ধ্যে 7:30টায় জয় বাবা লোকনাথ আসছে। আমি বাবা দেখব। তুমি একা দেখবে না বড় বৌমা, আমরা সবাই দেখব। রিভু, ছোট বৌমাকে নিয়ে ঘরে যা। হ্যাঁ মা। যা। ইন্দ্র, তোরাও ঘরে যা। আহারে, এতদিন একজন উঠোনের চৌকিতে আর একজন ঘরে, এখন থেকে অবশ্য সেই সব সমস্যা আর নেই। এখন দুজনে একই ঘরে। মিস্তি ভাই, ওকে নিয়ে যাও ছোট ঠাকুরপো, সাবধানে নিয়ে যাও। ধরো। বড়দি ভাই বলছি যে সুকুমারদা কেন এসেছিল গো, মানে এখানে? ও তোর দাদা, আরে অর্জুনের অফিসের সামনে ওর গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই অর্জুনই ওকে ধরে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। যা তুই ফ্রেশ হয়ে নে, পরে কথা হচ্ছে। ওটা তো এমনি বলেছে, আসল কারণটা তো আমিই জানি। পাগল একটা। কি ব্যাপার তোরসা, তুমি হাসছো কেন? কিছু না সেজ বৌদি। সুকুমারের কথা শুনে তোরসা ওভাবে কেন হাসছিল? হাসিটার মধ্যে যেন অন্য কিছু একটা লুকিয়ে আছে। বসো এখানে। কি হলো জয়? কোমল দেখির জন্য মন খারাপ করছে? আপনি কি করে বুঝলেন? ঠিক যেভাবে তুমি কোমল দেখিতে বুঝেছিলে আমি কোনো বিপদের মধ্যে আছি, আর সময় মতো ঠিক জায়গায় পৌঁছে গেছি। আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আমি জানতাম তুমি থাকতে আমার কোনো ক্ষতি হতে দেবে না। আমার ওপর আপনার এত বিশ্বাস? তোমারও তো আমার উপরে অনেক বিশ্বাস। কি ঠিক বললাম তো? তাহলে জয়, তোমার মন ভালো করার জন্য তোমায় গ্রামে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল, বেড়ানো হয়ে গেল। এবার তো তোমার আসল কাজটা এমন দিতে হবে। কি কাজ? তোমার ফুটবল খেলা। আমি এখন ফুটবল খেলবো? কিন্তু আমার পায়ের প্লাস্টারই তো এখনো কাটা হয়নি। কাটা হবে। তুমি ভুলে যাচ্ছ জয়, আজ বিকেলে তোমার পায়ের প্লাস্টার কাটা হবে, তারপর কাল বাদে পরশু তোমার ফুটবল ম্যাচ, মানে তোমার জীবনের সব থেকে বড় ইম্পর্টেন্ট ম্যাচ। কিন্তু বাবু, প্লাস্টার কাটার পরও যদি আমার পা ঠিক না হয়, আমি যদি ফুটবল খেলতে না পারি, তাহলে? আর আমি তো প্র্যাকটিস করারও সেরকম সময় পাবো না, আর প্র্যাকটিস করেও যদি আমি খেলতে না পারি, আর তখন আমি কি করবো বাবু? আমার পা যদি ঠিক না হয় তাহলে কি হবে? তাহলে কি হবে বলুন না বাবু? হ্যাঁ তাহলে জয়, যখন ওই বুড়ো লোকটা আমাকে আটকে রেখেছিল, আমি আগুনের মধ্যে আটকে পড়েছিলাম, তখন তুমি আমায় বাঁচাতে এসেছিলে ওই পা নিয়ে। তুমি প্র্যাকটিস করে এসেছিলে না,
করনি, কারণ ওটা তোমার জীবন মরণ সমস্যা ছিল। তোমার লক্ষ্য ছিল শুধু আমি, তাই তুমি কিছু ভাবনি। জয়ী, এটাও ঠিক সেরকম। এই ম্যাচটা তোমার জীবনের সবচেয়ে বড় ম্যাচ, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ। তাই যেভাবেই হোক তোমাকে মাঠে নেমে ম্যাচটা খেলতেই হবে। আর আমি জানি তুমি ম্যাচটা খেলবে আর ম্যাচটা জিতবে। কি জিতবে তো?